এই যে আমাদের শিল্পী সমাজে এই অঘটনটা ঘটলো, এর জন্য কিন্তু আমরা দায়ী না, আমরা দায়ী না। তাদের চাপা সাংবাদিককে গুতাইয়া ওরা একটু ঠেলতে ঠেলতে দেখবেন এক কোনায় ফেলাই দিবে। কিন্তু যেই আপনি একটা দলীয় ট্যাগ লাগান, সরকারি দল বিরোধী দল, দেখবেন সামনে একদম। আমি এই মুহূর্তে চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা শাওন আশরাফ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, আজকে অভিনয় শিল্পী সংঘের যে নির্বাচন, এটা ফ্যাসিস্ট মুক্ত হচ্ছে কিনা পুরোপুরি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এই পোর্টালের সঙ্গে যারা সংযুক্ত আছেন এবং দেখেন, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। দেখেন, আমাদের দেশে 5ই আগস্টের যেই বিপ্লব, এই বিপ্লব আসলে একটি অবিস্মরণীয় বিপ্লব। কারণ 17 বছর ধরে একটি সরকার ধীরে ধীরে আমাদের চলচ্চিত্র বলেন, নাট্যাঙ্গন বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, এরা কিন্তু সবগুলো তো দলীয়করণ করে ফেলেছে। এবং যারা অনেকে চায়নি ধরেন বিভিন্ন দলে ঢুকতে, তাদেরকেও তারা দলীয়করণ করে ফেলেছে। এইটার একটা কিন্তু ভালো দিক আছে। ভালো দিক হচ্ছে, আমাদের এই সমাজে দেখবেন কিছু বর্ণচোরা লোক আছে। যেমন মনে করেন যে সে প্রথমে হইল গিয়ে বিএনপির জার্সি পরে হইলো মাঠে নামে, পরে দেখা গেল পরের বার যদি আওয়ামী লীগ আসে জার্সিটা খুলে নিচে কিন্তু জার্সি আরেকটা থাকে, ওই জার্সিটা আবার দেয়। আবার যদি জামাতে ইসলাম আসেও দেখবেন নিচে আরেকটা জার্সি পাবেন, জামাতে ইসলাম হয়ে গেছে। কিংবা এখন নতুন নতুন সবাই নব্য সমন্বয়ক সাজছে। তো এরা যে সমন্বয়ক সাজে না কি বলে সমরনায়ক, ওই দিন আমাদের ডাকসুর সাবেক ভিপি বলেছেন যে এরা কি সমরনায়কও কি না কে জানে, এরা আসলে প্রকৃত অর্থে কোনটা বোঝা কিন্তু মুশকিল। তো তারই ধারাবাহিকতা সব জায়গায় পরিবর্তনের হাওয়া লেগেছে। সেই পরিবর্তনের হাওয়া ডিরেক্টর গিল্ডসে লেগেছে, সেই পরিবর্তনের হাওয়া অভিনয় শিল্পীর সঙ্গেও লেগেছে। কিন্তু 17 বছরের জঞ্জাল আপনি তো একদিনে সাফ করতে পারবেন না, এইটাই মানে বাস্তবতা, এবং পরিষ্কারও করতে পারবেন না। তো তারই ধারাবাহিকতা এবার শিল্পীর সঙ্গের নির্বাচনে পুরোপুরি ফ্যাসিবাদ সাফ হয়নি। আচ্ছা, ফ্যাসিবাদ আমরা কাদেরকে বলছি তাও একটু আমি ক্লিয়ার করি। আপনি যে কোনো দল করতেই পারেন, আপনার এতে কোনো কিছু যায় আসে না। কিন্তু আপনি যখন কোনো দলের ট্যাগ লাগিয়ে অতিরিক্ত ফয়দা নেবেন, সুবিধা নেবেন, আপনার যোগ্যতার বাইরে কাজ করবেন, তখনই কিন্তু আপনি সেই দলের ফ্যাসিবাদ হয়ে যাবেন। আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তাদেরও যদি এরকম হয় যে তারা দলীয় ট্যাগ লাগিয়ে অতিরিক্ত যোগ্যতার বাইরে কাজ করবে, সবাইকে নিয়ে কাজ করবে না, তারাও কিন্তু একই হয়ে যাবে। সো দ্যাট আমার কথা হচ্ছে যে এই 17 বছর ধরে যারা দলীয় ফ্যাসিবাদের অংশ ছিলেন তারা এবার চুপ থাকেন। 5টা বছর অন্যদেরকে কইরা খাইতে দেন, তারা করুক, কাজ করুক, সবাই মিলে কাজ করুক। এরপরে না হয় আপনার যোগ্যতা থাকলে আপনি আসেন। কিন্তু আপনি যদি এখন হুট করে আবার এসে, আমি অনেকের আনাগোনা দেখলাম এই নির্বাচনে, এসে জায়গা করে নিতে চান, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয় তার দায় দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। অনেকে তখন বুদ্ধিজীবী সেজে বলবেন, এই যে আমাদের শিল্পী সমাজে এই অঘটনটা ঘটলো, এর জন্য কিন্তু আমরা দায়ী না, আমরা দায়ী না। দায়ী হচ্ছে সেই সব শিল্পীরা যারা ফ্যাসিবাদের আমলে সুবিধা নিয়েছে এবং নতুন করে আবার ঢুকে সুবিধা নিতে চায়। এরা কিন্তু রাস্তাটা তৈরি করতে চাচ্ছে সেই জায়গাটা তৈরি করার। তাই আমি বলবো যে যেভাবেই হোক, আপনার যা কিছুই হোক, এটা বানিয়ে আপনি একটা জায়গা হয়তো তৈরি হবে আপনার, কিন্তু পক্ষান্তরে পুরোপুরি মুক্ত হবে না। এই পুরোপুরি মুক্তি দিলে একটু সময় দিতে হবে। আর এটাও স্বাভাবিক, প্রতিটা সংগঠনই অরাজনৈতিক হওয়া উচিত। কিন্তু আমাদের যে সামাজিক অবস্থা, এই জায়গা থেকে আমরা আসলে খুব কষ্ট অরাজনৈতিক হওয়ার। কারণ দেখবেন যে আপনার এই পোর্টাল, আপনি যদি নিরপেক্ষ থাকবেন, দলীয় আর হচ্ছে বিরোধী দলীয়, যখন যে বিরোধী দল হয় তাদের চাপায় আপনার এই চ্যানেল কিন্তু বের হইতে পারবে না। আপনার সাংবাদিককে গুতাইয়া ওরা একটু ঠেলতে ঠেলতে দেখবেন এক কোনায় ফেলাই দিবে। কিন্তু যেই আপনি একটা দলীয় ট্যাগ লাগান, সরকারি দল বিরোধী দলও দেখবেন সামনে একদম বীর দর্পে। তো সো দ্যাট এই দেশে এই কালচার মানে পরিবর্তন হওয়া খুব কঠিন। সো দ্যাট এই জন্যই কেউ না কেউ কোনো না কোনো দলে চলে যায়।